وعلى آل سيدنا ধন্য গো মা আমিনা ও মা তুমি নবীর মা ধন্য গো মা আমিনা ও মা তুমি নবীর মা আর এমন ছেলে রাখিলে পেটে ও মা জোড়া মেলে না দরুদ আল্লাহুম্মা জোরে জোরে বলে সবাই মিলে বলে وعلى آل سيدنا আরব দেশে জন্ম নবী ও নবী আব্দুল্লাহর ঘরেতে আর সবার সেরা নবী মোদের এলেন সবার পরেতে মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল তোরা কেন্দে কেন্দে সাল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওরে কাজ করিতে গেলেন নবী নবী খাদিজা বিবির বাড়িতে নবীর প্রেমে মুগ্ধ হলেন পরকালের আশাতে সেই নবীর দেশে যাবার আমার বড়ই আশা হয় হায় খোদা পাক নিয়ে চলো সোনার মদিনায় দরুদ আল্লাহুম্মা জোরে জোরে বলেন وعلى آل سيدنا কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা চোখখানা মোর বন্ধ হবে নড়বে না কো ঠোঁটের পাতা কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে খুব একটা বিশেষ বিশেষ খবর ঠিক আছে কম বেশি 1.5 কুইন্টালের উপরে গোশত মনে হচ্ছে রান্না হয়েছে বুঝতে পেরেছেন বিশেষ বিশেষ খবর শুধু তাই না পাঁপড় আছে সবজি আছে ডাল আছে আলু আছে
খেতে যদি কিছু মানুষ যদি চায় তা তাড়াতাড়ি চলে আসতে হবে। আর যদি বলো না এর চাইতে ভালো খাবার খেয়েছি সৌর বাড়ি থেকে, শুয়ে পড়ো বাড়ি। এ জলসার খাবার সবার ভাগ্যে জোটে না, ঠিক না বেঠিক গো? আর জোরে বলেন না ভাই। এই যে ইসালে সওয়াবের তাবারক খাবার সবার নসিবে জোটে না। হাজার হাজার টাকা কি কথা বলবো, লক্ষ লক্ষ টাকার মালিক কোটিপতি ওয়ালারা ফুরফুরার জমিনে গিয়ে তাবারক নেওয়ার জন্য হাত পাতে না, পাতে না, কথা বলছে না, হাত পাতে। কেন পাতে? তাদের বাড়িতে ভাত তরকারি নেই কি? আছে। কোটিপতি নয়, করোড়পতি খাজা বাবার দরবারে গিয়ে বলছে বাবু একটুখানি ভাত দেবে, একটুখানি ভাত দেবে। খাজা সাহেব হুজুরের মাজারে যাওয়া লোক আছে এখানে, আছে। করোড়পতি। ভাত একেবারে শুকিয়ে কি হয়েছে, কড়কড়ে হয়ে গেছে, সেই ভাত নিয়ে বাড়ি চলে আসছে। এই ভাতটার একটা নিয়ামত আছে না, নাই গো? এই যতগুলো মানুষ আমরা আছি জলসার মাহফিল, আমাদের প্রত্যেকের বাড়িতে ভাত তরকারি আছে না নেই? আছে। খাওয়ার অভাব আল্লাহ রেখেছে কি কারণ? আজ থেকে 50 বছর আগে চলে যান, 60 বছর আগে চলে যান, খাওয়ার জন্য মানুষ শুকিয়ে দড়ি হয়ে যেত। ছোটবেলা শুনেছি বাপদাদের কাছ থেকে ভুট্টা, মাইলো, জব, এটা সেটা কিছুই পেত না। শাক তুলে কি করতো, সিদ্ধ করে খেত, সিঞ্চে শাক, এ শাক, ও শাক। কিন্তু আল্লাহ তো খাওয়ার অভাব দেয়নি। ভাত তরকারি এত পরিমাণ বেশি হচ্ছে, হাঁস মুরগি খেয়ে পারে না, পুকুরের মাছ খেয়ে পারে না। আর এমন কিছু কিছু ভিআইপি কুকুর আছে, বিরিয়ানি দিলেও খায় না। বলেন বলেন। আর হচ্ছে আগেকার কুকুর, কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি পায়খানা ফিরত, ও সম্পূর্ণ গিয়ে আঁচ করে গিয়ে বসে থাকতো, যে কখন সরবে কখন গু খাবো। আর এখনকার কুকুর গু খাওয়া তো দূরের কথা, বিরিয়ানি দিলে খায় না। এমন কিছু কিছু মানুষ রয়েছে, সে সকালবেলা সোনাখালি বাজারে যাবে, বড় 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 পাউরুটি নিয়ে কুকুরে দেবে, খা। আরে বাপ, বুড়ো মানুষকে সাইবুদ্দিনের চার দোকানে বসে আছে, বলে না যে আব্বা তুই একটা চা খা। কত বড় দানি, দেখ কত বড় দানি। হ্যাঁ, বাপ একটা ভাঙা ভোগর টোস নিয়ে লাল চানে খাচ্ছে, আর ইয়ে বড় বড় হচ্ছে কি লাড্ডুর প্যাকেট, রুটির প্যাকেট নিয়ে বলছে কুকুরে খা। এরাই তো দোয়া করবে, এরাই দোয়া তোমার কলজে দেবে। শুধু খালি তোমার মরণের পরে তোমার বাম্মা যদি বলে যে আল্লাহ যত রকম কায়দার নাট আছে সব টাইট করতাম, আল্লাহ সেই বাচ্চার কবরে আযাব দেবে না, দেবে না গো? হ্যাঁ, বাম্মা যদি বলে যে এর কবরে আযাব দাও, আল্লাহ দেবে না, দেবে না? খুব চালাক লোক এখানে, বুঝতে পেরেছে? কোনো কথা বলবে না, শুধু শুনে নেবে। একবার জানবো দরুদ আল্লাহুম্মা, জোরে জোরে বলেন, ও আলা আলে সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আজকের এই জলসার সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, খাস করে আমার প্রিয় বন্ধু বর্গ জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, ঠিক বিদায়ী বক্তা আমার আগে মাওলানা মুহাম্মদ রফিকুল ভাই, সামনে বসে থাকা নেককার আল্লাহওয়ালা ভাইরা, বাবাজিরা, পর্দা নশিনা, খাস করে ধার্মিকা আমার মায়েরা বোনেরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের মতো নগণ্য গুনাহগারকে পবিত্র মাসে, পবিত্র জায়গায়, পবিত্র রজনীতে খাস করে একটা সওয়াব রেসানির মাহফিলে আসা এবং সকলকে বসার মতো সুযোগ দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে একবার খুব জোরে তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এই গজি তুই মাদ্রাসা পড়ি বাবা, খেলা করছিস কেন বাবা?
শয়তানের সময় লাগে রে, বুঝতে পেরেছিস? নারে তাকবীর। আর একটুখানি জোরে দিতে পারবেন না? সবাই তো আমরা তো আল্লাহকে ডাকছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ এ মহান মিলাদুন নবী জলসা, নারে তাকবীর। এইবারে একটুখানি এক পোড়া মতো খিদে লেগেছে, তাই না বাবা? তো বলছে হ্যাঁ, ভাত খাবি? সবাই আমরা মরে যাব না থাকবো? সবাই আমরা মরে যাব? সবাই মরে যাব। সারা জনমের মতো বেঁচে থাকবে কে? হাত তোলো দিন দেখি। কেউ হাত তুলতে পারবে না। সারা লাইফ টাইম বেঁচে থাকবো, কেউ হাত তুলতে পারবে না। আচ্ছা, আমার রসুলের আব্বার নাম কি বলতে পারবেন? কে বলবে বলো? সবাই বলতে পারবে যে আমার নবীর বাপের নাম আব্দুল্লাহ, আমার নবীর মায়ের নাম আমেনা, আমার নবীর দাদুর নাম আব্দুল মুতাল্লিব, আমার নবীর বাড়ি কোথায়? সেটা হলো মক্কায়, আমার নবীর ওফাত হলো কোথায়? মদিনায়। সবাই জানি। কিন্তু বাবা একটা জলসা ওয়াজ করতে করতে আমি বলছি আমার নবীর বাড়ি কোথায় কেউ জানো? একজন উঠে বলছে হুজুর আমি বলবো। আচ্ছা তুই বল। বলছে সে আজমির শরীফে। আমার নবীর বাড়ি কি আজমিরে? আমার এতটুকুই বলার উদ্দেশ্য হলো এই, তাহলে আমরা এসেছি মুসলমানের ঘরে এসেছি, আমার নবীর বাড়ি কোথায়, মায়ের নাম কি, বাপের নাম কি কিছু বলতে পারবো না। যে নবীর সুপারিশ সাফায়াত ছাড়া পৃথিবীর কোন মুসলমান জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক? সমস্ত নবীরা বলবে আল্লাহ কি হবে, আল্লাহ কি হবে, কিন্তু আমার নবী বলবে আল্লাহ আমার উম্মত উম্মতানির উপায় কি হবে, আল্লাহ আমার উম্মত উম্মতানির হালাতটা কি হবে। 1 তারিখে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমার সারা রাত ধরে দাঁড়িয়ে 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 নামাজ পড়ছে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে ফলো করে রেখেছে। আমার নবী যতক্ষণ না খেয়েছেন, কিতাবের ভিতরে রয়েছে মা আয়েশা ততক্ষণ পর্যন্ত খায়নি। খোদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বিছানায় শুয়েছে, মা আয়েশা ততক্ষণ পর্যন্ত শোয়নি। সেই মা আয়েশা সিদ্দিকা খাবারটা নিয়ে রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে রয়েছে, নবী আবার নামাজ পড়ছে। নামাজ পড়তে 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 ফজর হয়ে গেল, আজান দিচ্ছে মদিনার মসজিদে নববী বেলাল। সেই রাসূলুল্লাহ মা আয়েশার কুঁড়ে ঘর থেকে নামাজ ছেড়ে দিয়ে আবার মদিনার মসজিদে চলে গেল, কি নামাজ পড়ালেন। পড়িয়ে বাড়িতে এসছেন, সেই সময় রাসূল বলছে বিবি আয়েশা এত জোরে খিদে লেগেছে, গা হাত পা গুলো থরথর থরথর করছে, কিছু খাবার থাকে তো দাও। সেই সময় মা আয়েশা রাসূলুল্লাহর মাথায় দুটো হাত দিয়ে চুলগুলো আস্তে 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 করে হালকা করে মেসেজ করতে করতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো একেবারে বেগুনাহ মাসুম করেছে, আপনার তো কোনো গুনাহ নাই। সেই কঠিন রোদের সময় আপনি যখন হেঁটে হেঁটে যান, আপনার তখন তো কোনো তো ছায়া নাই, কিন্তু আপনি সারা রাত ধরে নামাজ পড়ছেন, আল্লাহর কাছে হাত তুলছেন, কাঁদতেছেন, ডুকরে ডুকরে কাঁদতেছেন কেন? সেই সময় আমার আপনার নবী বলেছিলেন, এ বিবি আয়েশা, সারা রাত ধরে যতগুলো নফল ইবাদত বান্দেগি আমি নবী মুহাম্মদ করেছি, সব আমার গুনাহগার উম্মত উম্মতানির জন্য আল্লাহর কাছে দান করে দিলাম। জোরে বলেন আয় বাবা, আর একটুখানি চিল্লা হবে না? আর এইখানে নবীর কথা হচ্ছে, কত বড় নবীর উম্মত দেখো, ওখানে বিড়ি টানছে, হাই হচ্ছে সে কি করে সামনে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে, বাচ্চা ক্যারাম বোর্ড খেলছে, বুড়ো বাপ এখানে ওয়াজ শুনছে। আর ওই বাপ যদি পাকা রাস্তা থেকে আদলা ইট তুলে নিয়ে বলে একটা মার একদম পুরো তো থপ না পাঠাবো, মিলাতে যাবি কিনা, সে বাপ তো হতে পারেনি। শুধু খালি বাপ বলবে তুই মিলাতে যা, হ্যাঁ তুমি আমার থেকে বেশি বোঝো, আমি ঠিক টাইম মতো যাইছ, তুমি যাও। ওর এককে ঠেলায় পুরো বাপের পুরো নাড়ি চটকে দেবে। আল্লাহর নবী তো জাহানের বাদশা, বিশ্ব নবীর পাওয়ার হলো ক নম্বর? বলেন আমার নবীর পাওয়ার ক নম্বর? 1 নম্বর পাওয়ার।
আমার নবীর মুজিজা ক নম্বর? আমার নবীর মুজিজা হলো 1 নম্বর, বিশ্ব নবীর কথা হলো 1 নম্বর। ও কলিজা টুকরা ঠান্ডা মাথায় শোনে, আমরা যতগুলো মানুষ এখানে আছি বাপ, আমরা সবাই কার গোলাম? আগো আমরা কার গোলাম? আর গোলাম জোরে বলেন। আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। কিন্তু কিছু কিছু আছে গেঁড়ে আছে বোর গোলাম। ঠিক আছে, আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ বললেন ডান দিকে যা, ডান দিকে রাস্তায় চলবি, আমরা চলি। আল্লাহ বললেন এই রাস্তায় গেলে তোদের ভালো হবে, সেই রাস্তায় চলি। ও সোনা চারজনেরা, যুবকেরা, আল্লাহর ঘরে মসজিদে 5 বার আজান হয়, আমরা মসজিদে যাই না? যাই না? আল্লাহর ঘরে 5 বার আজান হলে আমরা যাই না? যাই না গো? আমরা যাই। তাহলে আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। ভাইরা আমার, বাবাজিরা, নামাজ আমরা পড়ি কার জন্য? ওয়াজটা মাথায় রাখবেন, একটুখানি ভেবে দেখবেন কি ওয়াজ হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, আমরা সবাই হলাম আল্লাহর গোলাম। মসজিদে সারা দিনের ভিতরে 5 বার যখন আজান হয়, মানুষেরা মসজিদের দিকে রওনা হয়। ভাইরা আমার, বাবাজিরা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আমরা রোজা করি আল্লাহর জন্য, আমরা হজ করি আল্লাহর হুকুম মানি, আমরা যাকাত দিই আল্লাহর হুকুম মানি, আমরা ফিতরা দিই আল্লাহর হুকুম মানি। ও কলিজার টুকরা মুমিন মুসলমানেরা, পৃথিবীর জমিনে যত নবী এবং রাসূল, পীর, পয়গম্বর, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, যত হাজী সাহেব থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সবাই কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম পালন করে। কিন্তু আমার আল্লাহ পাক কি কাজ করে? আল্লাহ কি কাজ করে? কি কাজ করে? আল্লাহর কোনো কাজ আছে কি? শেষ জামানার পয়গম্বরকে নিয়ে স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মা উম্মে হানির ঘর থেকে তুলে নিয়েছে। কখন? গভীর রাতে নিয়ে তুলে নিয়ে সোজা ফিলিস্তিনের জমিনে চলে গেল। ফিলিস্তিনে সেই যে জায়গাতে বিশাল যুদ্ধ, মসজিদুল আকসা, সেই মসজিদের ভিতরে রাসূলুল্লাহকে দাঁড় করে দিয়েছে। এইবার আমার নবী বলছে, হে ফেরেশতা, এই ভাই জিবরিল, আরে তুমি আমার ঘর থেকে তুলে নিয়ে এসছো, কোথায় নিয়ে দাঁড় করিয়েছো? সে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দেন, আমি আর আপনি ছাড়া কেউ নাই। এটা হলো সেই যে মসজিদুল আকসা। এই জায়গা আপনাকে ইমামতি করতে হবে। হুজুর, আপনি ইমাম হবে, কিন্তু রাসূলুল্লাহ বলছে মুক্তাদি কারা হবে? স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে দিলেন, এ আমার দোস্ত, তুমি ইমাম হবে, আর আদম নবী থেকে নিয়ে তোমার পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, সমস্ত নবী তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তাদি হবে। জোরে বলুন, আর একটু উচ্চ আওয়াজে বলেন না, নারে তাকবীর। তাহলে আল্লাহর কোনো কাজ কাম আছে কি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার মালাইকা ফেরেশতারা, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ আমার দোস্তের প্রতি দরুদ পড়েছি, তোমরা সবাই মিলে পড়ো। জোরে বলুন, আর একটু মন খুলে বলেন, আল্লাহ কার প্রতি দরুদ পড়েছে? আল্লাহ দরুদ পড়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে, ফেরেশতাদের পড়তে বলছে। আর যদি সাবির মাওলানা যদি বলে, চুপ করে বসে থাকি, কার কথা কি শুনে?
ভাইরা আমার, বাবাজিরা, পৃথিবীর জমিন ছেড়ে আমরা সবাই চলে যাব, পৃথিবীর জমিন ছেড়ে আমরা সবাই মরে যাব। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, মানুষের মতো মানুষ যদি তৈরি যদি হতে পারে, বাসন্তী থানার মানুষ আপনার জানাজা পড়ার জন্য আসবে, হিন্দু মুসলমান বুড়ো বাগদি কাওরা সবাই মিলে আপনার জন্য কাঁদবে। আর সেরকম মানুষ যদি না হতে পারে, পশু পাখি পর্যন্ত বদ্ধ করবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মানুষের মতো মানুষ তৈরি হয়, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তাম পৃথিবীর জীবজন্তু সবাই কাঁদবে যে আল্লাহ, ওই যে সাইকালিতে একটা ভালো মানুষ ছিল দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল। একটা ছোট ঘটনা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। একজন বাদশাহ, বাগদাদের জমিনের বাদশাহ, ওই বাদশাটার নাম ছিল বাদশাহ হারুন আল রশিদ, বাগদাদের জমিনের বিখ্যাত বাদশাহ। ভাইরা আমার, বাবাজিরা, এই বাদশাহ আর বিবির বিরাট ধরনের শখ ছিল, বাপ আমার একটা বাচ্চা আল্লাহ দিয়েছে, এই বাচ্চাকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার বাচ্চাকে মাদ্রাসায় দেব, এই বাচ্চা আমার মরণের পরে জানাজা পড়বে, আমার বাচ্চা আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, এ বাদশাহ হারুন আল রশিদের বেটা মাদ্রাসায় যাওয়ার পর কোরআনের হাফেজ হয়ে যান, মাথায় টুপি দিয়ে ঘোরে, বড় পাঞ্জাবি পরিধান করে ঘোরে, ঘাড়ে একটা এরকম হাজি রুমাল নিয়ে ঘোরে। মসজিদে যখন আজান হয়, বাদশাহ হারুন আল রশিদের বেটা মসজিদে গিয়ে নামাজটা আদায় করে নেয়। এ কাজটা ভালো না খারাপ? ভালো না খারাপ? কিছু কিছু লোক মদ খেত, মদ খাওয়া বাদ দিয়ে যখন নামাজি হয়েছে না, যখন মসজিদে যায় নামাজ কালাম পড়ে, কিন্তু অন্য কিছু কিছু মানুষেরা বলে হয়দা হেদায়েত হয়েছে, হয়দা নামাজি হয়েছে। হ্যাঁ, টিটকিরি মারে না গো, টিটকিরি মারে, তার মানে ও নামাজ পড়ছে, এর খারাপ লাগছে, খারাপ লাগছে। এই বাদশাহ হারুন আল রশিদের বেটা মাথায় টুপি দিয়ে ঘোরে, পাঞ্জাবি পরে, সুন্দর একটা হাজি রুমাল নিয়ে থাকে, আজান হলে মসজিদে যায়, এমন কিছু কিছু লোকের খুব বাজে লাগছে, খারাপ লাগছে। একদিন বাদশার কাছে গিয়ে বলছে, বাদশাহ জাহাবানা, আপনার বাচ্চার চাল চলন আমাদের ভালো লাগে না, আপনার বাচ্চা কেন টুপি পরে থাকে, আপনার বাচ্চার ঘাড়ে কেন হাজি রুমাল থাকে। ওরে বাদশাহ জাহাবানা রে, আজ আপনার বাচ্চা আপনার পাশে বসে থাকবে, বাদশার বেটা আপনার পাশে বসে থাকবে, টাই পরে বাদশার বেটা বলে মানাবে, এটা এই কালচারটা আমাদের ভালো না। বাদশাহ হারুন আল রশিদের মাথায় লেগে গেল। বাদশাহ হারুন আল রশিদ দেখা যায় বাগদাদের জমিনে যাওয়ার পর সোজা তিনি বাগদাদের বাজারে চলে গেছে। বাগদাদের বাজারে চলে গিয়ে স্বর্ণকরের কাছ থেকে একটা সুন্দর আংটি বানিয়েছে, হিরে দিয়েছে, মতি দিয়েছে, মুক্ত দিয়েছে, সোনা রূপা দিয়েছে, সুন্দর করে আংটি তৈরি করে দিয়ে বাদশাহ হারুন আল রশিদ বাড়িতে আসার পর গভীর রাতে বিবি সাহেবাকে বললেন, বিবি রে, আমি তোর স্বামী বাদশাহ হারুন আল রশিদ, আমি তোকে বিশাল ভালোবাসি, আজ আমি তোর জন্য বাগদাদের বাজার থেকে সুন্দর একটা আংটি এনেছি, তুই লম্বা করে আঙুলটা দিয়ে দে, আজ আমি তোর স্বামী, তোর হাতে আংটিটা খানা পরিয়ে দি। ভাইরা আমার, বাবাজিরা, বাদশাহ হারুন আল রশিদ বিবির আঙুলে আংটি খানা পরিয়ে দিয়ে দিলে। ভাইরা আমার, বাবাজিরা, কিছুদিন পর বাদশাহ হারুন আল রশিদ বাড়িতে গিয়ে বলছে, ও বিবি সাহেবা, আজকের আমার একটা মাত্র বেটা, আমার বেটা চাল চলন ভালো লাগে না, আমার বেটা পোশাকটা গ্রামের মানুষের ভালো লাগে না।
মাথায় টুপি দিয়ে থাকে, হাজি রুমাল ঘাড়ে দিয়ে থাকে, বড় পাঞ্জাবি পরিধান করে থাকে, মসজিদে গিয়ে আজান দেয়, আবার মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। এটা বাদশার বেটার নীতি আদর্শ হতে পারে না। আর আমার বাবাজিরা রে, বাদশার বিবির কাছে এই খবরটা বাদশা হারুন রশিদ বলার পর খবরটা বাদশার বেটা কানেতে পৌঁছে যায়। বাদশার বেটা বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর বলছে, মা আমি তোমার বাড়িতে থাকবো না, আমি এই বাদশার দরবার ছেড়ে চলে যাব মা, জীবনে কোনোদিন আমি আর আসবো না। বাদশার বিবি বলছে, বাপ কি হয়েছে বল, কোনো কথা শুনতে চাই না মা, আজ আমি বাড়ি ছেড়ে চলে যাব মা, জীবনে কোনো দিন তোমার কাছে মা মা বলে আসবো না মা। বাদশার বিবি বাচ্চাটাকে বুকেতে টেনে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, বাপ রে তুই কোথায় যাবি বল। ও মা জননী, আমার টুপি আমার আব্বার ভালো লাগে না, আমার জামা আমার আব্বার ভালো লাগে না, আমি যখন মসজিদে গিয়ে যখন নামাজ পড়ি আমার আব্বা বাদশার ভালো লাগে না, আজ আমি বাড়ি ছেড়ে বিদায় নেব মা। ওরে আমার মা জানি গো, আমি যে কোরআন শিখেছি ওই কোরআন খানা নিয়ে শুধু কাঁধে চলে যাব মা। একটা কথা তোমাকে জানিয়ে দি, জীবনের মতো তুমি আমাকে দেখে না। বাদশার বেটা কিতাবের ভিতরে রয়েছে 16 বছরের বাচ্চা, আল্লাহর কোরআনটা দিয়েছে, কোরআনটা নিয়ে জামার ভিতরে নিয়েছে, একটা কাপড় দিয়ে জামার ভিতরে কোরআনটা বুকের ভিতরে বেঁধে নিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা জীবনে কোনোদিন তোমার কাছে ফিরে আসবো না, তোমার কাছে মা 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 বলে আর ডাকবো না। ও মা জননী, আমি চলে যাচ্ছি মা, যাওয়ার সময় দুটো তোমার গালেতে চুমা দিয়ে দি, তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছো, আমি তোমার দুধ খেয়েছি, জীবনের মতো তোমার গালেতে দুটো চুমা লাগিয়ে দি। ভাইরা আমার বাবাজিরা, বাদশার বিবি হাত থেকে আংটি খানা খুলে দিয়ে বাদশার বেটার কাঁধে পরিয়ে দিয়ে বলছে, বাপ যা, বাপ যা, তুই চলে যা, কোথায় যাবি তুই যা, তুই তো আমার কথা নিবি না। আজ আমার হাতে এই সুন্দর আংটি খানা তোর আব্বা দিয়েছিল বাপ, এই আংটি খানা দিয়ে আমি তোর আঙুলে পরিয়ে দিয়ে দিলাম, যেখানে থাকবি অসুবিধায় যদি পড়ে যায় আমার আঙুলের আংটি খানা তুই বিক্রি করে দিবি, কোনো অসুবিধা নাই। বাদশা হারুন আল রশিদের বেটা হাতে সেরে খালি একখানা আংটি, জামার ভিতরে আল্লাহর কোরআন বাপ, কাঁদতে 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 বাগদাদ ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার পর অনেকটা রাস্তা চলে গেছে, 4 রাস্তার একটা মুখ এসেছে, ওই রাস্তা হলো বসরার জমিন, ওখানে বসে রয়েছে, বুকের ভিতরে রয়েছে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম ঘোষণা। বাদশা হারুন আল রশিদের বেটা ওই যে ধুলার উপরে বসে বসে শুধু খালি বলে, আল্লাহ আমার মা আমাকে কোরআনের হাফেজ বানিয়েছিল, আল্লাহ সেই মাকে ছেড়ে আমি চলে এসেছি। ও শোনা জনেরা, যুবকেরা ঠান্ডা মাথায় শুনে রেখে দিন, ওই বস্তার জমিন থেকে দেখা যায় কয়েকজন কচি কচি বাচ্চা খেলা করার জন্য তারা চলে যায়। যাওয়ার পর চৌরাস্তার মুখে ছেঁড়া টুপি পরে বসে আছে, ছেঁড়া তালি দেওয়া জামা পরে বসে রয়েছে, মাথা নিচু করে শুধু খালি আল্লাহকে ডাকে। একজন গিয়ে বলছে, ভাই তোর বাড়ি কোথায়?
মাথা উঁচু করে তাকিয়ে কোনো কথা বলে না। আর একজনে বলছি এ কি বোবা, তোর নাম কি, তাও কোনো কথা বলে না। আর আবার বাবাজিরা, একটা ছেলে ধুলো তুলে দিয়ে হারুনুর রশিদের বেটা দেখা যায় সামনে থেকে মুখের দিকে যখন দেয় চোখগুলো সব অন্ধকার হয়ে যায়। আর একটা ছেলে পাথর তুলে দিয়ে বা পিছন দিক থেকে মাথায় মেরে ফাটিয়ে দেয়। একবার উঁচু হয়ে তাকিয়ে বলছে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, আমি বাদশার বেটা, এরা তো জানে না, আমি বাদশার পুত্র তো এরা তো জানে না। ও শোনাচ্ছে আল্লাহর ওলি আবু আমির বাসি দেখা যায় ওই বস্তার জমিনে বিখ্যাত তিনি বলেছিলেন বা আবু আমির বাসরি দেখা যায় ওই রাস্তা দিয়ে যখন চলে যায়, যাওয়ার পর দেখতে পায় ছোট একটা বাচ্চা ধুলার উপরে বসে রয়েছে, মাথার দিক থেকে ফেটে রক্তটা ঝেঁঝিয়ে আসছে। আল্লাহর ওলি আবু আমির বাসরি দেখা যায় ওই বাচ্চার কাছে গিয়ে তিনি বললেন বাপ তোমার বাড়ি কোথায়, কোনো কথা বলে না। আবু আমির বাসরি বলছে বাপ তোমার নাম কি, তাও কোনো কথা বলে না। বলছে তুমি কি কিছু খাবে, খাবার দেব, বলছে না। বলছে তুমি কিছু কাজ করতে পারো, বলছে হ্যাঁ। কি কাজ করতে পারো, বলছে হুজুর আমি হলাম রাজমিস্ত্রির পাকা মিস্ত্রি। কি মিস্ত্রি, কি মিস্ত্রি গো? হ্যাঁ বাবা অসুবিধা হচ্ছে, হ্যাঁ বলছে হুজুর আমি তো রাজমিস্ত্রির পাকা মিস্ত্রি, কোন লেবার টেবার নয়, ঠিক আছে, জোগাড়ে ফোগাড়ে নয়, হেড মিস্ত্রি। এইবারে কি করলো আবু আমির বাসরি রহমাতুল্লাহ আলাইহি বসরার জমিনের বিখ্যাত ওলি, তখন ভাবছে যে এই টোকা চুটকে ছেলে গিয়ে রাজমিস্ত্রির পাকা মিস্ত্রি। আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার বাড়ি চলো, তুমি দেয়াল গাঁথতে পারো? বলছে হুজুর খুব সুন্দর করে দেয়াল গাঁথতে পারি। বলছে ঠিক আছে চলো আমার বাড়ি চলো। এইবার আবু আমির বাসরি রহমাতুল্লাহ আলাইহি সাথে করে নিয়ে গিয়ে কি করেছে, সুন্দর করে পানি এনে দিয়েছে, খেজুর এনে দিয়েছে। বলছে খাও। হুজুর আমি খাবো না। শোনেন অবস্থা, শোনেন, খাবো না। এবারে বাদশা হারুনুর রশিদের বেটা বলছে হুজুর আমি আপনার বাড়িতে কাজ করব, আমার শর্ত আছে তিনটে। কত শর্ত? হ্যাঁ কত শর্ত গো? তিনটে। সর্বপ্রথম শর্ত হলো আমি সপ্তাহে একদিন কাজ করব, শনিবার। ঠিক তার পরপরই শর্ত হলো আজান যখন হবে মসজিদে কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না, ছেড়ে দিতে হবে, আমি গিয়ে সোজা মসজিদে না পড়ব। শর্ত আর একটা বাকি কি, 1 টাকা দিতে হবে, 1 টাকার বেশি দিলে হবে না, কমও দিলে হবে না। এইবার আবু আমির বাসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবছে যে আল্লাহ ইয়ে কিরাম ছেলে, হ্যাঁ ইয়ে কিরাম ছেলে, এই ছেলে বাগদাদের জমিনে বসরার জমিনে এরকম ছেলে আছে বলে আমার তো জানা নেই। কি ছেলে আজানের সময় চলে যাবে আর সারা সপ্তাহের ভিতরে একদিন কাজ করবে, 1 টাকা দিতে হবে। এই কইছি তুমি সারা সপ্তাহের ভিতরে একদিন কাজ করবে কেন? ওর কি করলো, হাওয়া করে কাঁদতে কাঁদতে বলছে হুজুর সারা সপ্তাহের ভিতরে একদিন কাজ করব শনিবার, আর বাকি সপ্তাহে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব। জোরে বলবো, একটুখানি চিল্লে বলেন না, আর একটু উচ্চ আওয়াজে বলেন না। হাগো শবে বরাতের নামাজ করা কার? কমপক্ষে কত বলেন? কমপক্ষে 12। কিন্তু কিছু কিছু লোক রোজে খেঁচে 4 রাকাত পড়ে বাড়ি পালায়। কি হয়েছে রে? বলছি ভাই আর মাজা দাঁড়ায় না, মাজা দাঁড়ায় না, বুঝতে পেরেছি, খেঁচে 4 রাকাত 8 রাকাত। এইবার আবু আমির বাসরি রহমাতুল্লাহ আলাইহি বলছে এই কচি ওই যে ইট আছে, ওই সিমেন্ট আছে, ওই বালি আছে, সুন্দর করে আজকের এই দিকে দেয়ালটা গাঁথবি, আমি একটুখানি পরে আসছি, আসরের সময় দেখা হবে আমার। বাদশা হারুনুর রশিদের বেটা দেয়ালটা গেঁথে দিয়েছে।
আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি তার সাথে মসজিদে আসরের সময় দেখা হয়ে গেছে। এই কুচি ওদিকের কাজ কি হয়ে গেছে বা বলছে হুজুর গো আপনি বাড়িতে চলেন, আপনি বাড়িতে গিয়ে কাজটা দেখবেন, তারপরে টাকা দেবেন। ও কলিজের টুকরা জনেরা যুবকেরা, আল্লাহর ওলি আবু আমির বসরি হুজুর আমার বাড়িতে গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে পাগল হয়ে যায়। জোরে বলুন। এবারে হাত ধরেছে, হাত ধরে বলছে কচি তুই একা গেতেছি না তোর সাথে কেউ ছিল? বলছে হুজুর গো আপনি আমাকে বিয়াদবি মাফ করবেন, আমি একা গেতেছি, আমার সঙ্গে কেউ না। এই কচি তুই শুনে রেখে দে, তুই যে একা আমার বাড়িতে এই দিকে দেয়াল গেতেছি, একজন নয় 10 জনের কাজ তুই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খুশি হয়ে 2 টাকা দিচ্ছে, নেয় না। বলছে হুজুর আপনার সঙ্গে যে কথা দিয়েছি আপনি আমাকে 1 টাকা দেন, আমি চলে যাই। হুজুর গো আপনি আমাকে 2 টাকা দেবেন না, আপনার সঙ্গে আমার 1 টাকার কথা হয়েছে। ও কলিজার টুকরা জনেরা যুবকেরা, 1 টাকা দিয়ে বাদশা হারুনুর রশিদের বেটা বিদায় নিয়ে যায়। আবার পরে শনিবার কাজে আসবে। ও কলিজার টুকরারা পরে শনিবার দেখা যায় বাদশার বেটা বসে রয়েছে ধুলায়। আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি ইনি ঘর থেকে বার হয়েছে, ঘর থেকে বার হয়ে যাওয়ার পর ওই ধুলার উপরে গিয়ে দেখে না বা ওই বাচ্চাটা আল্লাহ আল্লাহর জিকির করে। ইনি পিছন থেকে সালাম দিয়েছে, বাচ্চাটা ঘাড় ঘুরিয়ে ওয়ালাইকুমুস সালাম। হুজুর গো আপনি কেন আমাকে সালাম দিলে? আমি আপনার বাচ্চার বয়সে, কেন আপনি আমাকে লজ্জায় ফেলে দিলে? এই কুচি আজকের কি কাজে যাবে না বা? বলছে হুজুর গো আমি আপনার সঙ্গে কথা দিয়েছিলাম শনিবারের দিন ছাড়া কাজ করব না, আজকের শনিবার আমি কাজ করব। আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পরীক্ষা করছেন। গত সপ্তাহে একা দেয়াল গেঁথেছে, কিন্তু আমার মনে হচ্ছে 10টা মিস্ত্রির লেবারের কাজ করেছে, কিন্তু দেখা যায় এর পিছনে আরো কোনো গ্যাং আছে কি, আরো কোনো মিস্ত্রি আছে কি? আমি চলে যাওয়ার পরে ওরা লাগবে। আর আমার বাবাজিরা আল্লাহর ওলি পীর দেখা যায় আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছে বাবু আজকে তুমি এই দিকের দেয়ালটা গাঁথবে, ওখানে বালি আছে, ওই জায়গায় সিমেন্ট রয়েছে, এই জায়গায় ইট আছে, এই দিকে দেয়ালটা গাঁথবে। আবার তোমার সঙ্গে আমার আসরের পরে দেখা হবে। ও কলিজের টুকরারা জনেরা যুবকেরা, আল্লাহর ওলি দেখা যায় কাজে লাগিয়ে দিয়ে সাইটে গিয়ে লুকিয়ে 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 দেখছে কেমন করে কিভাবে একা কাজ করে দেখে নেব। আর আমার বাবাজিরা কিতাবের ভিতরে পাওয়া যায় সিমেন্টটা হাত দিয়ে তুলে দিয়ে বালির উপরে দিয়ে বলছে বালি সিমেন্ট তোরা দুজনে একসঙ্গে মশলা হয়ে যা। চুরে বলে আর একটু মন খুলে বলে সিমেন্ট আর বালি মশলা হয়ে গেল। ইটটা তুলে নিয়েছে হাতের উপরে, আর ওই মশলাটা দিয়ে দেয়ালের উপরে হাত দিয়ে দেওয়ার পর একটা করে ইট হাতে করে ধরে বা ধরার পর বলছে তুই যা চলে যা চলে যা দেয়ালের উপরে গিয়ে দেয়ালটা গেঁথে যা। ও কলিজের টুকরারা
জওয়ানেরা যুবকেরা একটা করে ইট ছুঁড়ে এমন করে দেয় আর আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দেয়ালটা গেঁথে যায়। জোরে বলুন, আর একটু মুখ খুলে বলুন। ইটগুলো গাঁথা হয়ে গেল, দেয়াল হয়ে গেল। আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সাইড থেকে দেখছে, দেখে পাগল দিওয়ানা হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা কাজটা শেষ হয়ে গেল। এইবারে এক প্যারা খেজুর নিয়ে দিয়ে এসেছে, এক গ্লাস পানি দিয়েছে। হুজুর গো, আমি আপনার বাড়িতে খাবো না, আপনি আমাকে টাকা দেন, আমি চলে যাই। ও কলিজের টুকরারা, আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবারে জড়িয়ে ধরে বলছে, বাপ তুই সত্যি কথা বলবি, তোর বাপের নাম কি? তুই সত্যি কথা বলবি, তুই কোন বংশের ছেলে? আজ আমি আবু আমের বসরি, আমার দেখে মনে হয় তুই কোন ভিখারির বাচ্চা নয়, তুই একজন ধনী ধনাঢ্য বাদশার ছেলে। হুজুর আপনি কি ভুলভাল বলছেন, কি আপনি ভুলভাল বলছেন? আমি যদি বাদশার ছেলে হব, ধনী ধনাঢ্য ছেলে হব, তাহলে আপনার বাড়িতে এসে রাজমিস্ত্রি করব না? সত্যি কথা বল বাপ, কে তোর বাপ? বলছে হুজুর একদিন পরিচয় পাবে, পরের সপ্তাহে কাজে আসবো, আপনি যাবেন। পরের সপ্তাহে শনিবারের দিন গিয়েছে, যাওয়ার পর রাস্তার উপরে ছেলেটার পায় না। আল্লাহর ওলি আবু আমের বসরি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, কোথায় গেল যুবক, কোথায় গেল আমার সেই কাজ করার ছেলে, কোথায় গেল সেই বাচ্চাটা? ভাইরা আমার, বাবাজিরা কিছু ছেলে ঘেটে ঘেটে আসছিল, বলছে বাপ সেই নতুন একটা পাগলা এসেছিল, এখানে ধুলোর উপরে বসে থাকতো, তাকে দেখেছো? বলছে হুজুর দেখিনি। আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসরার জঙ্গলের দিকে চলেছে, মনে হয় জঙ্গলের ভিতরে গেছে। ওই বাচ্চাটাকে আমার দরকার আছে, পরিচয়ে জানতে হবে। ওরে সোনা চাঁদেরা রে, জঙ্গলের দিকে তিনি যাওয়ার পর জঙ্গলের ভিতর থেকে একটা ছেলে, সাধারণ ছেলে হেঁটে হেঁটে আসছে। আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবু ওই নতুন পাগলাটাকে কি দেখেছো? বলছে হুজুর গো, আমি জঙ্গলের ভিতরে দেখেছি, ওই পাগলাটা শুয়ে শুয়ে কাঁদতেছে। আল্লাহর ওলি আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো দৌড়ে দৌড়ে জঙ্গলের ভিতরে চলে যায়। গিয়ে দেখতে পাচ্ছে বাবু আদলা ইটের টুকরা ভাঙা, ওই ভাঙা ইটের টুকরা মাথা দিয়ে রয়েছে। আল্লাহর ওলি আবু আমের বসরি ওখানে গিয়ে সালাম দিয়েছে, কোনো জবাব নাই, শুধু খালি জীবনটা উঠছে নামছে উঠছে নামছে। আবার তিনি সালাম দিয়েছে, কোনো জবাব নাই। 3 নম্বরের মাথায় যখন সালাম দেয়, ঘাটটা ঘুরিয়ে বলছে ওয়ালাইকুমুস সালাম। বলছে হুজুর গো, বিয়াদবি মাফ করবে, আমি আজকের আপনার বাড়িতে কাজ করতে যেতে পারলাম না। আল্লাহর ওলি আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে যার যার হয়ে যায়, কোলে করে তুলে নিয়েছে, আর সহ্য করতে পারে না। উরতির উপরে নরম মাথাটা রেখেছে, নরম মাথা রেখে মাথাতে হাত বুলাই বলছে, বাপ রে তুই বল তোর নাম কি, তোর বাড়ি কোথায়, তোর আব্বার পরিচয়টা কি, তো তুই কোন বংশের ছেলে? আল্লাহর ওলি আবু আমের বসরি দেখা যায়, মুখেতে হাত বুলায়, মাথায় হাত বুলায়, কেঁদে যারে যার হয়ে যায়। বলছে হুজুর গো,
আমি এখনই মারা যাব, আমি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেব, কয়েক মিনিট পরে আমার মুহূর্ত হবে। আল্লাহর ওলি আবু আমের বাসটি কাঁদতেছে, আল্লাহর ওলি আবু আমের বাসটি কাঁদে, যারে যার হয়ে যা, দেখা যা চোখের পানি বালকের মুখের উপরে পড়ে। এইবারে বলছে, হুজুর গো, আমি এই মাত্র বিদায় নেব, আপনার কাছে আমি 3টি দাবি রেখে গেলাম। আর আমার বুকের ভিতর থেকে আল্লাহর কোরআন কানি আপনি নিয়ে নেন, এই কোরআনটা নিয়ে বাড়িতে রেখে দেবে। আপনি আমার হাত থেকে আংটিখানা খুলে নেন, আর আমার মরণের পর আপনি আমার গোসল দেবেন, জানাজা পড়াবেন। আজ আমি আপনাকে একটা কথা বলে যা, আমার মরণের পর আমার কোরআনের হাতের আংটিখানা দিয়ে সোজা গাবদি বাগদাদের জমিনের বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছে দেবে। একবার দরুদ পড়েন আল্লাহ। এই বাবা, তোরা যারা রাস্তা গুছি চুলায়, আর কি তাবারক, কি গোস্ত, ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, সর্বনে বিশাল ব্যাপার। আল্লাহ যদি খাবার যদি না ভাগ্যেতে যদি না রাখে, খাওয়া হবে? ফের আবার ফিল্টার পানি, বুঝতে পেরেছেন? ফিল্টার পানি। অনেকে আমরা রয়েছি বাড়িতে পানি খাই, ডাবরের খোলেতে সেতলা পড়ে গেছে, গ্যাস পানি উইনে গিলে নিচ্ছি, ফিল্টার পানি। দেখো, হ্যাঁ, আল্লাহর নিয়ামত আছে না নেই গো? একবার দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। সেই যে রাসূলুল্লাহর দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নি, আবু বকর সিদ্দিক ইমানদার মুসলমান সাহাবী, সবচাইতে আমার নবী চরম শত্রু ছিল, সবচাইতে আমার নবী চরম শত্রু ছিল হযরত ওমর ফারুক। কিন্তু তখন ঈমানের কলেমা পড়েনি, সাহাবী হয়নি, মুসলমান হয়নি। এত রাগ ছিল ওমর ফারুকের না, যদি কোনো বাচ্চা ছেলে মেয়ে যদি কান্নাকাটি করতো, আর তার মা বলতো, এই কাঁদিস নি, চুপ কর, ওমর আসছে ওমর, সঙ্গে সঙ্গে পুরো কান্না বন্ধ, একেবারে নিস্তব্ধ। কিন্তু আমার নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিল যে, আল্লাহ, ওমর যেন আমার কাছে এসে ঈমানের কলেমা পড়ে যেন মুসলমান হয়ে সাহাবী হয়ে যায়। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। 3 রাত 3 দিন খায় না, শোয় না, ঘুমায় না, এত বড় তলোয়ার ঘাড়ে করে নিয়ে খাপ থেকে খুলে নিয়ে শুধু খালি পাড়ায় ঘুরছে, পাড়ায় ঘুরছে আর বলছে, আমি নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা যতক্ষণ না কাটবো আমি ওমর, ততক্ষণ পর্যন্ত পানি পান করব না, কিছু খাবো না। কিন্তু ওমর ফারুক কি করলো, সেই তলোয়ার নিয়ে আমার নবীর বাড়ির সামনে গিয়ে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় তুই, আয় ফাঁকায় বেরো, বাইরে বার হ, তোর নাই আমার। কি করেছে হযরত ওমর ফারুকের গলার আওয়াজ শুনে সেই সময় রাসূলুল্লাহ বলল যে, আল্লাহ, আপনি আমার দোয়াটা কবুল করে ওমরকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন ঈমানের কলেমাটা পড়ার জন্য। সেই যখন রাসূল যখন বাড়ি থেকে যখন বার হলো, এত বড় তলোয়ার, ওমর ফারুক আমার নবীর দিকে তাকিয়ে তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিয়েছে, নবীর পায়ের কাছে পড়ে গেল। জোরে বলুন, হ্যাঁ, আর একটু চিল্লে বলেন না। হ্যাঁ, জলসায় এসে সুবহানাল্লাহ বলবি না, আর কিছু কিছু শিল্পীরা গজল বলতে বলতে এইরকম করবে, এ নেচে উঠবে। হ্যাঁ, এরকম মানুষ আছে না নেই গো? আরো যদি মেয়ে ছেলে যদি শিল্পী হয়, উরি সর্বনাশ। হ্যাঁ,
বিড়ি খাওয়ার পয়সা এনে ওর গজল শুনে বলবে আমি তোমাকে খুশি হয়ে 10 টাকা দিলাম। আর মানে কি রেস বেড়ে গেছে, মেয়ে সাবাল লেগেছে, রেস বেড়ে গেছে, বুঝতে পেরেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো, তলোয়ারটা নিয়ে আমার নবীর পায়ের কাছে ফেলে দিয়ে বলছে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে নেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলেন না। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলুন। হযরত ওমর করতে কতল নবীর দারে যায়, নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সে যে চেহারা মায়াবী, সে যে চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। যার রূপের জ্যোতি, যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। এখন কত মানুষ আছে নবীকে ভুলে যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে না, যায়নি গো? হ্যাঁ, কত মানুষ আছে নবী ছেড়ে দিচ্ছে, বুঝতে পারছেন? নবী ছেড়ে দিচ্ছে। এ বলছে যে নবী এ কিছু না, একদম পুরো সরাসরি আল্লাহকে ধরো, আল্লাহ। হ্যাঁ গো, এরকম মানুষ আছে না, নেই গো? আল্লাহকে ধরো ডাইরেক্ট। কিন্তু তোমার জানা নাই, রসুল যদি না আসতো তোমার 14 পুরুষ হতো না, রসুল যদি না আসতো কাঁকর হতো না। ঠিক না বেঠিক? এইবারে আবু আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি, তার উরতের উপরে মাথা কার মাথা? খাওয়া খাওয়া করছে নাকি ওয়াজমু ইয়ে করছে, কার মাথা? বাদশাহ হারুন আল রশিদের বেটার মাথা। বাদশাহ হারুন আল রশিদের বেটা, উরতের উপরে মাথা। আবু আমের বসরি আল্লাহর ওলির উরতের উপরে বলছে, হুজুর গো, আমি মারা যাব, পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নেব, আপনি আমার আংটিখানা আর আল্লাহর কোরআনটা নিয়ে বাগদাদের জমিনে বাদশাহ হারুন আল রশিদের দরবারে পৌঁছে দেবে। এইবারে আবু আমের বসরি বলছে, বাপ, মরণের সময় তোর নামটা কি বল? বলছে বলবো না। তোর বাপের নাম কি বল? বলছে বলবো না। তোর বাড়ি কোথায় বল? বলছে বলবো না। ও আল্লাহর ওলি আবু আমের বসরি বাপ, আপনি জেনে নেবেন, আংটি দেওয়ার পর আপনি বুঝে নেবেন আমার বাপ কি, আমার নাম কি। ভাইরা আমার, বাবাজিরা, উরতের উপরে মাথা রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেল আল্লাহর ওলি আবু আমের বসরি রাহমাতুল্লাহ আলাইহি। কোলের উপরে করে নিয়ে সোজা তিনি জঙ্গল থেকে বাড়ির দিকে রওনা হয়েছে। গোসল দিলেন, জানাজা পড়ালেন, মাটি দিয়েছেন বাপ। মাটি দেওয়ার পর একটা দিন পরে সোজা তিনি চলে যাচ্ছেন বাগদাদের বাদশার কাছে। কি নাম? কি নাম? হারুন আল রশিদের কাছে। কিন্তু বাদশাহ হারুন আল রশিদ, এনার একটা শখ ছিল পাখি শিকার করা। কি শিকার? আগো কি শিকার করে গো?
হ্যাঁ, পাখি শিকার করে একটা শখ ছিল। এমন কিছু কিছু লোক দেখবেন মাছ ধরার শখ, খুব মাছ ধরে। এত মাছ ধরার তার শখ না, এরকম মানে আছে না নেই গো? ছিপ ফেলার শখ শখ। আবার কিছু কিছু বয়স্ক লোক রয়েছে দেখবেন মাছ ধরবে না, এমন করে মাল কাঁচা, এমন কায়দা করে মাল কাঁচা মারবে, পুরো কালো পোয়া টোয়া বার করে দিয়ে জাল ফেলতে, খালে খালে জাল ফেলতে। হ্যাঁ, মেয়ে সবাই যাচ্ছে যাচ্ছে, যে যাচ্ছে যাচ্ছে, একটা সরু গামছা এইভাবে জড়িয়ে রেখেছে, এ কিচ্ছু না। তারপর তোরা বলবি আমার কোমরে গামছা আসছে, কিন্তু গামছার ভিতর থেকে কালো কোমর মেড়ো দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? বয়স্ক বুড়ো জাল ফেলেই যাচ্ছে ফেলেই যাচ্ছে। বাদশা হারুন আল রশিদের শখ ছিল পাখি মারা, পাখি শিকার করা শখ ছিল। তিনি শিকার করতে চলে যাবেন, আবু আমের বাসটি গিয়ে পৌঁছে গেছে। ওরে সোনা চাঁদের আলো, আবু আমের বাসটি হুজুর আমার দেখা যায়, হাতেতে আল্লাহর কোরআন শরীফ আর আংটিখানা কাগজে মুড়ে বাদশা হারুন আল রশিদের রাজ দরবারে পৌঁছে গেছে। আসসালামু আলাইকা বাদশা জাবানা। বাদশা বলছে, বাবু আপনার বাড়ি কোথায়? বলছে, হুজুর গো, আমার বাড়ি হলো বসরার জমিনে, আমার নাম হলো আবু আমের বাসরি। বলছে, বাবা আপনি একটুখানি বসেন, আমি পাখি মারতে যাচ্ছি, ঘুরে এসে আপনার সঙ্গে কথা হবে। ওরে সোনা চাঁদের আগে বাদশা হারুন আল রশিদ দেখা যায় প্রহরী আর পাহারাদারকে বলছে, বাবা এনাকে দিয়ে বসিয়ে দাও, খাওয়া দেবে, কোনো অসুবিধা যেন না হয়। ভাইরা আমার, বাবাজিরা, হারুন আল রশিদ তিনি পাখি শিকার করতে গিয়েছে। ওই দিনেতে মোটে তার পাখি শিকার হয় না, একটাও পাখি মারতে পারে না। মনটা বড় খারাপ। বাবাজিরা, ঠান্ডা মাথা শুনে রেখে দি, কোন বাচ্চা ছেলে যদি আপনাদের গ্রাম থেকে যদি বোম্বাই যদি কাজ করতে যায়, সেখানে তার যদি বিপদ যদি হয়ে যায়, তার মা বাপের মনে আঘাত হবে না হবে? এই মা বাপের মন বুঝতে পারবে না পারবে না? ঝড় উঠে যাবে মায়ের মনে, আমার জানটে এত জোর হু করছে কেন, জ্বালা করছে কেন, আমার বাচ্চার মনে হচ্ছে কিছু হয়েছে। হ্যাঁ, এরকম হবে না হবে না? আর যদি কলে কলে যদি একটা কাক যদি এসে যদি কা কা করে, ওই রে রে এই কাক ঠিক খবর দিয়ে গেছে, সে বলবে হ্যাঁ ওর বাচ্চা বোম্বে কে উল্টে গেছে, কাক বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে? আর এমন কিছু কিছু মায়েরা রয়েছে, বেটা ছেলেরা রয়েছে, কথা বলতে বলতে যদি একটা সঠিক কথা যদি বলে, আর সেই তালে যদি যদি টিকটিকে যদি টিকটিক করে বলছে, দেখি তো ঠিক বলেছে, কত বড় হারাম খুব দেখ, ঠিক বলেছে, টিকটিকি আওয়াজ দিয়েছে, ঠিক খেটে গেছে। এমন কিছু কথা বলবেন না যে আপনার কথাতে ঈমান চলে যায়। আকাশে মেঘ করেছে, এ খুব জোর ছুটছে, কেন ছুটছে রে? বলছি এক্ষুনি পানি এসে যাবে, এক্ষুনি পানি এসে যাবে, কিন্তু না। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। এতগুলো চেয়ার ফুল হয়ে গেছে, সেই ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা। শোনেন তাহলে, কোরআনের হাফেজ চলে গেল কে? সেই বাদশা হারুন আল রশিদের বাচ্চা। আর জীবনে কিছু নাই। আপনি যদি একটা বাচ্চাকে যদি আলেম বানাতে পারেন, হাফেজ যদি বানাতে পারেন, আপনার বাচ্চা আপনার কবরের কাছে হাত তুলে দোয়া করবে। রাসূল বলেছে, আলেম হাফেজের বাম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন মতির মেম্বারে নিয়ে বসিয়ে দেবে। জোরে বলুন। সবাইকে চলে যেতে হবে, পৃথিবী জমিন ছেড়ে সব বিদায় নেব। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, স্ত্রী পুত্র, শ্বশুর শাশুড়ি, শালা সুমন্দি, বাইরা ভাই সব কেঁদে পাগল হবে, কিন্তু ফিরিয়ে আনতে পারবে? পারবে না। সবার চলে যেতে হবে। ভাই, এই জলসাটা খুব সুন্দর জলসা। আমার তো মনে হচ্ছে এই এলাকার শ্রেষ্ঠ জলসা। হ্যাঁ, হয়তো লোক হয়তো 7-8 জন হতে পারে,
কিন্তু খাওয়া দাওয়ায় 1 নম্বর। হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? অনেক জলসায় গিয়ে লোক খালি পাক খায় আর বলে যে ভাই রান্না কোথা হচ্ছে বলুন দেখি, খিদেতে ভোমরা লেগে যায়, দুটো ভাত খাবো, বলে আর ভাত হবে নি, এখন ভাত দাও সেই ভোরবেলা। কিন্তু এ জলসায় খাওয়া একটা ইতিহাস তৈরি হয়, হয় না? হয় না গো? সবাই বলেন না এই জলসাটা আগামী বছর হবে? হবে।